হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাফসান ফ্রম কাপল ব্লগ ইন লন্ডন। আর একটিবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজকের ব্লগটা আমি সকালবেলায় ঘোরাঘুরি দিয়ে একটু শুরু করব। ঘর থেকে বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। ঘুম থেকে ওঠার পর একটু মর্নিং ওয়াক তো করাই দরকার। তো আজকে আমি আপনাদেরকে গতকালকে আমাদের কোভিডের যে রেকর্ডটা বলে দিই। লাস্ট 24 আওয়ার্সে গতকালকে পর্যন্ত কোভিডে আক্রান্ত পেশেন্টের মৃত্যুবরণ করেছে 1800-এর উপরে, রেকর্ড। এই রেকর্ডটি পিছের সকল রেকর্ডকে ভেঙে সর্বোচ্চ রেকর্ড হয়ে গেল। এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত পেশেন্টের সর্বমোট সংখ্যা ডেইলি বেসিসে যে রেকর্ড ছিল সবগুলো রেকর্ডকে ভেঙে দিল এই রেকর্ডটি, 1800-এর উপরে। এক্স্যাক্টলি ফিগারটা মনে আসছে না, তবে সেটা 1800-এর উপরে। স্কেয়ারি একটা সিচুয়েশন। তো আপনারা সকলেই কোভিড থেকে নিরাপদ থাকার জন্য নিজেদেরকে একটু হেফাজতে রাখবেন, সামাজিক বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার মতো সকালবেলা একটু মর্নিং ওয়াক করবেন। আমি যে জায়গাতে দেখাচ্ছি এখানে খুব একটা বেশি মানুষ নেই, বাট ডগ ওয়াকার কুকুর নিয়ে হাঁটাহাঁটি করছে, কুকুরগুলোকে এক্সারসাইজ করাচ্ছে। হ্যালো ডগ। সে মনে করছে এটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু, এই জন্য পালিয়ে গেল, আর না হলে হয়তো আমার কাছেই আসতো। কালো একটা কুকুর আপনারা দেখতে পাচ্ছেন, সে কিন্তু খুব সুন্দরভাবে দৌড়াচ্ছে, সাদা। এই কুকুর দুটা কিন্তু আমাকে ধরে ফেলছিল, আমি এরকম ধরে দিছি। কুকুর দেখলে একটু ভয় লাগে, বেশি না, বাট একেবারে সাহসী না কুকুরের ব্যাপারে, কারণ এদেশের কুকুরগুলো কামড়ায় না, বাট মাঝে মাঝে তারপর তো ভয় লাগে। কুকুর তো এই যে আমার দিকে আসতেছে, আই ডোন্ট নো সে এখন আমার সাথে কি করবে। ভেরি স্কেয়ারি, কালো মিসমিসা কুকুর। কামড়াবে না, বাট তারপরেও ভয় লাগে, যেভাবে তেড়ে আসে, ভয় লাগারই কথা নাকি। কলিজার ভিতরে পানি থাকে না, আবার আসতেছে। আমি এখান থেকে সরে যাই। দেখুন 4-5টা ডিম হতে বা তারও বেশি
জানি না ওরা ডিমগুলা তা দেয় কিনা বা এখান থেকে বাচ্চা হবে কিনা, সেটা তো আমার জানা নেই। তবে হলে খুবই ভালো হয়, হওয়ার কথা, যেহেতু এটা একটা প্রাকৃতিক পরিবেশ। ডিমগুলা এটা আমাদের দেশে হলে অনেক অনেক আগে আমরা ডিমগুলা এনে ভাজি করে খেয়ে ফেলতাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে অনেকগুলা একটা দুইটা না, অনেকগুলা ডিম আমি দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই এখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ডিম। এই ডিমগুলো হাঁসের ডিম, এবং হাঁসগুলো পেড়ে রাখলে হয়তো এখান থেকে তারা নতুন করে তাদের পরবর্তী প্রজন্মর উদ্ভব হবে। অসাধারণ একটা ভিডিও আজকে সকালবেলা, আমার কাছে খুবই ভালো লাগছে ভিডিওটি করতে পেরে, আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এবং এটা ভেবে অনেক ভালো লাগছে। আজকের এই ভিডিওটা অসাধারণ। একটা বক বসে আছে, অনেকগুলো হাঁসের মাঝখানে একটি মাত্র বক। খুব ক্লোজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বগের ছবিটা। এদেশে উন্মুক্তভাবে হাঁস থাকে, অনেক জলাধার, সরকারের পক্ষ থেকে এগুলো করা হয়। কিন্তু এই সকল হাঁস ধরে খাওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ। তো আপনি ইচ্ছা করলে এই হাঁসগুলোকে ধরে খেতে পারবেন না, খেলে আপনার জেল অথবা জরিমানা হতে পারে, হতে পারে না, হবে। এটি এই দেশের নিয়ম। এই জন্য এরা খুবই নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে এদের প্রাকৃতিক জীবন চালিয়ে যেতে পারে, বংশ বিস্তার করতে পারে এবং বিলুপ্ত হয় না। এই জলাধারের মাঝখানে একটা আইল্যান্ডের মতো, ছোট্ট একটা আইল্যান্ডের মতো বানানো হচ্ছে, এটা তাদের বসবাসের সুবিধার জন্য। কিছুদিন আগে এখানে অনেক জঙ্গলা ছিল, কিন্তু সেগুলো এখন আর দেখছি না। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। হোপফুলি আপনারা আমার আজকের ভিডিওটিকে খুব এনজয় করেছেন। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং আমার ভিডিওটিকে দেখবেন, তাদের সবাইকে আরও একটিবার ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।